আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফারহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমি চলে এসেছি রাত ৩টা বাজে। আমার হাজবেন্ডের খুব মানে সুইট এবং ক্রাঞ্চি কিছু একটা খেতে ইচ্ছে করতেছে, আর এই মুহূর্তে হাতের নাগালে আমার কাছে নেই। তাই আমি না কেননা ভাবলাম যে কিছু একটা বানানো যায় এরকম, কারণ এটা আমারও খেতে ইচ্ছে করতেছে। তো এখানে আমি চিনি দিয়ে একটা শিরা তৈরি করলাম, যেটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিলাম, পরিমাণ মতো না, একটু বেশি চিনি দিয়েছি, পানি দিয়েছি এবং ফ্লেভারের জন্য কিছু মশলা অ্যাড করেছি। এটার মধ্যে এলাচি, দারচিনি এবং লং ছিল। আর এখানে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটা হচ্ছে একটা নিমকির মতো বানিয়েছি। এটার ভিতরে আমি কালো জিরাও অ্যাড করেছি। তো এটা একটা নিমকি একটা শেপের মতো বানিয়েছি, আর এটা আমি গরম তেলে ভাজবো। তো এখন আমার শিরাটা একদম হয়ে গেছে আঠালো আঠালো, কিন্তু আমার যে প্যানটা ছিল ওটার মধ্যে হচ্ছে একটু শিরাতে কালো কালো হয়ে গেছে আমার। তো এইখানে আমি তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য, পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং একটা একটা করে ভাজাও স্টার্ট করে দিয়েছি। এবং এটাকে বেশি একটা লাল করব আমি, মানে বাদামি টাইপের কালার করব। আর এটাকে আমি সুন্দর করে দিয়েছি, এটা খুব বেশি একটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে তুলে নিয়ে আলাদা করে সাইড করে রেখে দেব। হঠাৎ করে কেন জানি না আমাদের দুজনেই টোনাটুনি সংসার বলে কথা, এটা ওটা খেতে ইচ্ছে করে, মাঝরাতে দুজনে মিলেই কিছু না কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি। তো এখন এই তো আমার সব নিমকিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আরও কিছু নিমকি আছে, ওটাও বানিয়ে ফেলবো। এখন এই চিনির শিরাটা আর একটু চুলার মধ্যে দিতে হবে। যখন এটা মানে একটু ফুট করবে তখন এটার মধ্যে নিমকিগুলো ছেড়ে দিলে একটা ডিশ, একটা আইটেম হয়ে গেল, একটা মিঠা নিমকি টাইপের কিছু একটা। তো এই যে হয়ে গেল ঝটপটে আমার হাতে বানানো মিঠা নিমকি।